নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু, আর তা হচ্ছে কোরআন ও সুন্নতে ফিলিস্তিনের গুরুত্ব ও মর্যাদা। ফিলিস্তিনের ইতিহাস কোনো সাধারণ ইতিহাস নয়। এর শেকড় গাথা রয়েছে আল্লাহর শেষ গ্রন্থ আল কুরআনুল কারীমে, যার সূচনা হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি নাজিলকৃত ওহীর মাধ্যমে, আর এর ধারাবাহিকতা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, যখন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম পুনরায় আগমন করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, ফিলিস্তিনের প্রশ্ন আমাদের ঈমানের প্রশ্ন। এটি কোনো জাতীয়তাবাদ, গোত্রবাদ বা রাজনৈতিক দর্শনের বিষয় নয়, বরং এটি সত্য ও মিথ্যা, ঈমান ও কুফর, ইনসাফ ও জুলুমের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যে। যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। কুরআনে ঘোষণা করা হয়েছে, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই বলে, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বান্দার উপর আল্লাহর হক হলো সে কেবল আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহর উপর বান্দার হক হলো যে বান্দা তার সাথে কাউকে শরীক করে না তাকে তিনি শাস্তি দেবেন না। ফিলিস্তিনের প্রশ্ন তাই আমাদের আকীদার প্রশ্ন। আল্লাহ যেমন সময়ের মধ্যে রমজান মাসকে বেছে নিয়েছেন, রাতের মধ্য থেকে লাইলাতুল কদরকে তেমনি বেছে নিয়েছেন। আবার ঠিক তেমনি স্থানগুলোর মধ্যেও নির্বাচন করেছেন মক্কার ভূমিকে কাবা ঘরের জন্য, মদিনাকে বেছে নিয়েছেন নবীর মসজিদের জন্য, আর শামের ভূমি থেকে বেছে নিয়েছেন বায়তুল মুকাদ্দাস, যেখানে অবস্থিত মসজিদুল আকসা, যার অবস্থান হচ্ছে আজকের ফিলিস্তিনে। তাই এটি আমাদের তাওহীদেরই একটি অংশ। মসজিদুল আকসাকে মক্কা ও মদিনা থেকে পৃথক করা মানে ইসলামের একটি অংশকে অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা। শেষ জামানায় যখন নবী ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে আবার আসবেন, তখন তিনি কুরআন ও সুন্নতের মাধ্যমে বিচার ফায়সালা করবেন, তওরাত, ইনজিল অথবা অন্য কোনো শরীয়তের আইন দিয়ে নয়। এজন্যই উম্মতে মুহাম্মদী আল্লাহর তরফ থেকে নাজিলকৃত পূর্ববর্তী সকল আসমানি কিতাবের ও নবীদের উপর বিশ্বাসী। সুতরাং আল্লাহ তাআলা তার নবী ও রসুলগণের সম্মানে যেসব জায়গাগুলোকে সম্মানিত করেছেন, সেসব স্থানসমূহ ও জায়গাকে পৃথক করে ভাবা, ঠিক যেমন রিসালতের কিছু বাণীকে বিশ্বাস আর কিছু বাণীকে অবিশ্বাস করার মতো। অন্য কথায়, কিছু নবী ও রসুলগণকে স্বীকৃতি আর কিছু নবী ও রসুলগণকে অস্বীকৃতি করার মতো। একইভাবে ফিলিস্তিন শহরের বায়তুল মুকাদ্দাসও মক্কা ও মদিনার সাথে সম্পৃক্ত। এটি কখনো পৃথক হবার নয়, হতে পারে না। কুরআন সুন্নতে ও ইতিহাসের পাতায় এর ব্যাপারে অনেক প্রমাণ পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 5টি আয়াতে শামের ভূমিকে, যথা সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন, এই দেশগুলোকে রহমত ও বরকতপূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাতে বলেছেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যে জায়গার আশপাশ তিনি বরকতময় করেছেন, যাতে তিনি তাকে তার নিদর্শনগুলো দেখাতে পারেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমরা অনেক বর্ণনা দেখতে পাই,
যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বকে প্রাধান্য দিয়ে গেছেন। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত বাদী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যা ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি থেকে উদ্ধৃত। তিনি বলেন, হে আল্লাহর রসুল, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কোনো রায় বা ফতোয়া দিন। এইখানে একটি বিষয় লক্ষণীয় যে এমনকি সাহাবারাও বাইতুল মুকাদ্দাস এবং এর গুরুত্বের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি থেকে আরও বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভূমি হচ্ছে সেই ভূমি যেখানে মানব ও জিন জাতি সমবেত হবে এবং এটিই হবে পুনরুত্থানের ভূমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে এসে তোমরা সালাত আদায় করো, কারণ এখানের সালাত আদায় করা মক্কা মদিনা ব্যতিরেকে 1000 রাকাতের চাইতেও উত্তম। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি যদি বাইতুল মুকাদ্দাস পৌঁছতে না পারি তাহলে আমার কি করা উচিত? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন যদি অবস্থা হয় তাহলে অন্ততপক্ষে মসজিদে আলো জ্বালানোর জন্য কিছু তেলও না হয় সাদকা দিও। সুতরাং এই উদ্দেশ্যে মসজিদে আলো জ্বালানোর জন্য তেল দান করে, মসজিদকে অন্যদের ইবাদতের জন্য আলোকিত করে, নামাজ, কুরআন এবং অন্যান্য নেক আমলের জন্য উপযোগী করে তোলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ ও উৎসাহ দান করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ফাআলা যালিক, অর্থাৎ যে এমন কাজ করল সে যেন ওই মসজিদেই নামাজ পড়ল। ইমাম আহমদ থেকে বর্ণিত জুল আসাবেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদেরকে যদি ফিতনা ও বিপর্যয় ঘিরে ফেলে তবে ওই অবস্থায় আপনি আমাদেরকে কি নির্দেশনা দেন বা তখন আমাদের কি করা উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল আসাবেহকে বললেন, আলাইকা বিল বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ তুমি তখন বাইতুল মুকাদ্দাস চলে যাবে, সেখানে নামাজ পড়বে ও আল্লাহর ইবাদত করবে। অন্য আরেকটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে আবু যর, যদি তোমাকে মদিনা ত্যাগে বাধ্য করা হয় তখন তুমি কি করবে? আবু যর বললেন, আমাকে যদি মদিনা ত্যাগে বাধ্য করা হয় তাহলে আমি মক্কা চলে যাব এবং সেখানে মক্কার কবুতর পাখির মতো আল্লাহর ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আবার জিজ্ঞাসা করলেন যে, তোমাকে যদি মক্কা ত্যাগে বাধ্য করা হয় তখন তুমি কি করবে? তিনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাম দেশে বাইতুল মুকাদ্দাস চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, তখন তুমি কি করবে হে আবু যর, যদি তোমাকে শাম ও বাইতুল মুকাদ্দাস ত্যাগে বাধ্য করা হয়? উত্তরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তখন আমি আমার কাঁধে তরবারি তুলে নেব, অর্থাৎ যুদ্ধ চালিয়ে যাব। সম্মানিত ভাই ও বোনেরা, শামের ভূমিতে ফিলিস্তিনের মর্যাদা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। এটি আল্লাহর নির্বাচিত ভূমি, যেখানে তার আদেশে মসজিদুল আকসা প্রতিষ্ঠিত হয়েছে। তাই ফিলিস্তিনের প্রশ্নে উদাসীন থাকা মানে ঈমানের একটি অংশকে স্বীকার না করার শামিল। আসুন আমরা সবাই তাওহীদের আলোকে ফিলিস্তিনের মর্যাদা বুঝি এবং সত্য ও ইনসাফের পথে দৃঢ়ভাবে দাঁড়াই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।